এই যে আমার ঘরে কটিমা, সে বলছে আমার ঘরে কলিং বেলই খারাপ হয়ে যাবে, এতবার বেল দিচ্ছে, এতবার বেল দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টিভিও ঠিক করে দেখতে দিচ্ছে না। ও মিতা ঠিক কথা বলেছিল, মিতা বলছিল আর একটু পরে বাবা যে টিভি দেখতে বসবে এতবার কলিং বেল বাজবে যে বাবাই বিরক্ত হয়ে যাবে, বলবে আবার কে এলো, আবার কে এলো। যে এতটা প্রসাদ দিয়েছে, এর মধ্যে 1 2 3 4 5, না এটা আমি ঘরে বানিয়েছি, 5টা প্লেট, আর আমি একটা খেয়েছি 6টা, আরো শাশুমা আর মিতা মিলে যা মিলে একটা খেয়েছে 7টা প্লেট এসছে, আর কতজনের আসবে জানি না। এইখানেই শেষ নয়, তার মানে কি বাড়িতে খাওয়ার হয়নি, না করলেও হতো, তারপরেও যা দেওরের নেমন্তন্ন আছে এক্ষুনি যাবে। আজকে লক্ষ্মী পুজো, হ্যাঁ লক্ষ্মী পুজোর দিন রাত্রি এখন 8:30 বাজে, আর এখন এতগুলো 5টা 7টা 10টা প্লেট জমা হয়েছে। এগুলো না ঘরে এমন বিশেষ কেউ, এটা প্রত্যেক বাড়িরই হয়, 2-1 জন করে থাকে যারা এই প্রসাদ প্রসাদ কিচ্ছু খেতে ভালোবাসে না, তাদের জন্য খাবার তৈরি করতে হয়। তার মধ্যে আছে আমার ছেলে মেয়ে, আর ছেলে মেয়ের বাবা আর শ্বশুর মশাই, 3জনের জন্য খাবার বানাতেই হবে। তো এদিকে শসা, এদিকে আছে ডাল, এখানে আছে এই যে লাল লাল করে আলু পটলের তরকারি, এটাতে আছে ভাত, আমি আরো বানিয়েছি সেখানে রুটি। কিন্তু হয়ে গেছে বাড়িতে, তারপরেও এতগুলো প্লেট, এবার খাবেটা কে? কিন্তু আসছে প্রত্যেকের ঘরে, না আমার ঘরে কিন্তু প্রত্যেকের ঘরে দিতে যাইনি। এই যে আমি মালা, আমার মেয়ে আবার আমাকে মালা পরিয়ে দিয়েছে। আমাদের ঘরে সকালে মা ঠাকুরের কাছে দিয়েছে শাশুড়ি মা, আর এই হয়েছে, আর রাত্রে কোথায় একটা কিছু দিতে হয়। আমি বা লক্ষ্মী পুজোর এত বেশি নিয়ম জানি না, যাই হোক জয় মা লক্ষ্মী, সবার ঘরে যেন সুন্দর করে বিরাজ করে মা, সবাইকে ধন সম্পদে যেন ভরিয়ে দেয়। যেটা ভাল লাগে এবারে খাও। আবারও একটা এসছে, এতগুলো।